রাজ্য বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে বলে প্রায়শই অভিযোগ করতে শোনা যায় বিরোধী নেতা নেত্রীদের। এমনকি মাঝে মধ্যে বিভিন্ন জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাও সামনে আসে। এর জেরে রীতিমতো চাঞ্চল্যও ছড়ায়। এবার সেই তালিকায় আরও এক সংযোজন। এবার চাষের জমির মধ্যে থেকে উদ্ধার হলো বোমা। ঘটনাস্থল বীরভূমের মারগ্রাম থানার তপন মাঠ এলাকা। জানা গেছে তপন গ্রামের সেচ ক্যানালের পাশে থাকা চাষের জমির মধ্যে প্লাস্টিকের বালতি থেকে 6 থেকে 7টি তাজা বোমা উদ্ধার হয়েছে। চাষের কাজে যাওয়ার সময় এলাকার মানুষজন ওই বোমাগুলো দেখতে পান। দ্রুত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মারগ্রাম থানার পুলিশকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘিরে ফেলা হয় এলাকাটি। এরপর খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত, বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে এই ধরনের ঘটনা পুলিশ প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলছে বলেই মনে করছেন কেউ কেউ। কোথা থেকে এই বম উদ্ধার হলো, কোথা থেকে এই তাজা বোমা এলো এখানে বা মজুত করা হলো, সেটা নিয়েও চিন্তা বাড়ছে। বালতি ভর্তি তাজা বোমা, এবং এই বোমা দেখেই এলাকার মানুষ তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। বীরভূমের মারগ্রামের ছবি আপনাদের দেখাচ্ছি। দেখুন কিভাবে দেশীয় যে বোমাগুলো রয়েছে সেই বোমা, জলের বালতি, সেখানে সেই বালতিতে এই বোমাগুলো উদ্ধার হয়েছে। আমার সহকর্মী শান্তনু হাজরা এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। বীরভূমে লাগাতার দেখা যাচ্ছে বোমা উদ্ধার। এবার বীরভূম জেলার মারগ্রামের তপন গ্রামে ক্যানেলের চাষ জমির কাছেই কিন্তু উদ্ধার হলো প্লাস্টিক ড্রামের ভর্তি তাজা বোমা। পুলিশ জানাচ্ছে এই বোমার সংখ্যা 6 থেকে 7টি। তবে দেখা গিয়েছে যে ড্রাম ভর্তি বোমাকে ঘিরে কিন্তু তপন গ্রামে যে চাষিরা রয়েছে, কৃষকরা রয়েছে, সকালবেলায় যখন চাষ জমিতে যাচ্ছিল এই ড্রাম ভর্তি বোমা দেখে কিন্তু তারা তীব্র আতঙ্কিত হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে মারগ্রাম থানার পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ আসে এবং ঘিরে রাখা হয়। পরবর্তীকালে যে বম্ব স্কোয়াড রয়েছে সেই বম্ব স্কোয়াডকেও খবর দেয় মারগ্রাম থানার পুলিশ। খবর দেয় এবং এলাকাটিকে ঘিরে রাখা হয় এবং বমগুলোকে উদ্ধার করা হয়। উদ্ধার করার পর কিন্তু নিষ্ক্রিয় করা হয়। তবে প্রশ্ন উঠছে এটাই যে বীরভূমে লাগাতার বোম এত মজুত হচ্ছে কেন? শাসক বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলি রয়েছে, বাম, বিজেপি, কংগ্রেস, তাদের একের ভিন্ন ভিন্ন মত রয়েছে। কখনো তারা বলছে যে 2026-এর নির্বাচন, আর সেই নির্বাচনেই কিন্তু এই মুহূর্তে পেট্রো শিল্প তৈরি হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর কথায় পেট্রো শিল্প তৈরি হয়েছে। এই পেট্রো শিল্প দিয়েই 26-এ যে বিধানসভা নির্বাচন, বিরোধীদের বুথ জ্যাম করবে, এই করে কিন্তু তারা যে জয়লাভ, আসন জয়, সেই আসন জয় করে ক্ষমতায় আসবে। রীতিমতোই দেখা যাচ্ছে যে এক ড্রাম ভর্তি বোমা উদ্ধার, আর সেই বোমা উদ্ধারকে ঘিরে যেমন গ্রামের স্থানীয় বাসিন্দাদের মনে যেমন একটা আতঙ্কের পরিবেশ হয়েছে। সকালবেলায় চাষ জমির ধার থেকে উদ্ধার তাজা বোমা যেমন চাষি কৃষকদের মনে আতঙ্কিত পরিবেশ তৈরি করছে, তপন গ্রামের মানুষ যেমন আতঙ্কিত রয়েছে, অন্যদিকে এই বোমাকে উদ্ধারকে কেন্দ্র করেই কিন্তু এই বোমা নয়, বীরভূমের যে লাগাতার বোমা উদ্ধার হয়েছে সেই বোমাকে উদ্ধার করাকে কেন্দ্র করে রাজনৈতিক যে সংঘর্ষ তা কিন্তু তুঙ্গেই বলা যেতে পারে। রীতিমতো এই বোমা ঘিরেই রাজনীতি, বোমা ঘিরেই আতঙ্কের পরিবেশ। প্রসঙ্গত, কিছুদিন আগেও বীরভূমে ঘটে যায় এমনই একটি ঘটনা, যেখানে বোমা নয়, উদ্ধার হয় বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট। পরিমাণটা এতটাই বেশি যে আস্ত একটা গ্রাম কার্যত উড়িয়ে দেওয়া যাবে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ সে সময় একটি ট্রাক আটক করেছিল, আর তারপর সেই ট্রাকে তল্লাশি চালাতেই চোখ কপালে উঠেছিল পুলিশের। দেখা যায় 16 চাকার ট্রাকে থরে থরে সাজানো রয়েছিল বস্তা, আর বস্তা খুলতেই বোঝা যায় তাতে রয়েছে ভর্তি ভর্তি অ্যামোনিয়াম নাইট্রেট। মোট 320টি ব্যাগে এই বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট রাখা ছিল। একটি ব্যাগের ওজন ছিল 50 কেজি, অর্থাৎ সর্বসাকুল্যে মোট 16,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে। তল্লাশির সময় জানা যায় যে ব্যাগগুলির ব্যাচ নাম্বারগুলি ম্যানুয়ালি মুছে ফেলা হয়েছে। এছাড়াও ট্যাক্স ইনভয়েস, চালান এবং গন্তব্যস্থলের রুটেও অসঙ্গতি পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে পণ্যগুলি খালাসের জন্য আমাদের এলাকায় অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল।
আইনের সংশ্লিষ্ট ধারা একটি নির্দিষ্ট মামলা শুরু করা হচ্ছে। পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছিল, তাদের হেফাজতে নেওয়া হয়। কী কারণে, কোথায় ওই বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়ে তদন্ত শুরু করেন পুলিশ আধিকারিকরা। একই সঙ্গে বারবার বীরভূমেই কেন এই ধরনের ঘটনা ঘটছে সেই বিষয়টিও খতিয়ে দেখেন তদন্তকারীরা। জেলার বিজেপি নেতা ধ্রুব সাহা সেদিন এ বিষয়ে কি বলেছিলেন শোনাবো আপনাদের। এই যে প্রত্যেক দিন অ্যামোনিয়াম নাইট্রেট আর জিলেটিন স্ট্রিট উদ্ধার হচ্ছে, আমাদের তো অবাক লাগছে যে এখনো পর্যন্ত এরা যারা এই ধরনের কাজ করছে তারা বাইরে আছে কেন। এনআইএর যখন তদন্ত হচ্ছিল, এদের মূল মাথা হিসাবে নলহাটি রামপুরহাট এলাকাতে নলহাটির এমএলএ এবং তার ভাই পিন্টু সিনহার, যিনি নলহাটি 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার নাম যুক্ত হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত এদের কাউকে অ্যারেস্ট করা হলো না এবং এরা চিরাচরিতভাবেই এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত থেকে ব্যবসা করছে। আমাদের ভাবতে অবাক লাগছে পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন এদেরকে এখনও ছেড়ে রেখেছে এবং আমি আপনাদের মাধ্যমে দাবি করব কেন্দ্রীয় এজেন্সি এনআইএকে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এই যে আজকের এই ঘটনা বৃহত্তর ষড়যন্ত্র আছে এবং এর সঙ্গে আন্তর্জাতিক চক্র যুক্ত আছে বলে আমার মনে হচ্ছে। সেই কারণে এই যে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। এই যে জিলেটিন স্ট্রিট বা অ্যামোনিয়াম নাইট্রেট যা পাওয়া গেছে তার নিরপেক্ষ তদন্ত হয়ে যারা এর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা হওয়া উচিত। স্বাভাবিকভাবে এই যে একের পর এক বোমা উদ্ধারের ঘটনা, এবং মাথায় রাখতে হবে 2026-এর আগে এভাবে বোমা উদ্ধার হওয়াটা যথেষ্ট চিন্তার। কয়েকদিন আগেও ঠিক একই রকমভাবে যেটা আপনাদের দেখালাম, বস্তা ভর্তি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে এবং এই অ্যামোনিয়াম নাইট্রেট যে কোনো বড় ধরনের বিস্ফোরণ করার জন্য শক্ত সামর্থ্য সেটা আলাদা করে বলতে লাগে না। সেখানে 16,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হওয়ায় যথেষ্ট চাঞ্চল্য রয়েছে জেলা প্রশাসনের। বড় কোনো ছক। একই সঙ্গে এই বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির পর অনুপ্রবেশও ঘটছে রাজ্যের বিভিন্ন জায়গায়। বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশিরা অনুপ্রবেশ করছে এই বাংলায় এবং তারপর দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। আমাদের এই রাজ্যেই কি কোনো রকম বড়সড় নাশকতার ছক রয়েছে অনুপ্রবেশকারীদের বা জিহাদি গ্রুপগুলোর বা জিহাদি সংগঠনগুলোর? স্বাভাবিকভাবে এই চিন্তাও ফেলে দেওয়া যায় না। আপনাদের কি মনে হয় জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।